না আপনি বোলিং সাইডে ভালো, না আপনি ব্যাটিং সাইডে ভালো। সো আলটিমেটলি আপনি টি-20 দলই এখনো হয়ে ওঠেন। ওই আগের ম্যাচ মানে যেই 6টা ম্যাচের মধ্যে মনে একটা জিতেছে আরব আমিরাতের সাথে, সেই ম্যাচটাও বাংলাদেশ হেরে যেত। আপনি যদি ডিফারেন্ট কন্ডিশনে অ্যাডপ্ট করতে না পারেন তাহলে ডেফিনেটলি আপনি অন্যান্য দেশে গিয়ে হারবেন। আপনি দেখেন যে এবারের বিপিএল এ মনে হয় কম্পেয়ার টু আদার বিপিএলস রানটা একটু বেশি হয়েছে, বাউন্ডারিটা একদম ছোট ছিল, বাউন্ডারিটা অনেক ছোট করা হয়েছে। আমার কথা হচ্ছে যে আপনি সালমান ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশ যে এনভায়রনমেন্টে খেলে বা যেভাবে নিজেদের টি-20টাকে সাজিয়েছে, বাইরের ওয়ার্ল্ডে গেলে তো আসলে তখন ডিফিকাল্ট হয়ে যাবে। মুস্তাফিজের কথা উল্লেখ করে বললেন যে কাটারটা বাংলাদেশে যতটা ইফেক্টিভ দেশের বাইরে কেন ইফেক্টিভ না। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের যে কন্ডিশন, ধরেন অস্ট্রেলিয়াতে এই কন্ডিশন আপনি চাইলে তৈরি করতে পারবেন, এটা তো সম্ভব না। আপনি সাউথ আফ্রিকাতে বাংলাদেশের কন্ডিশন তৈরি করতে পারবেন, তাহলে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ারা বাংলাদেশে এসে কোপ আপ করে কীভাবে? সালমান ভাই যেটা বলেছেন ইটস ভেরি লাইক লজিক্যাল, বাট স্টিল মানে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এরা বাংলাদেশে যখন জিতে যায়, হাউ মানে দে ডু দ্যাট? এটা তখন তারা ওইভাবেই পারে বিকজ দে আর স্কিলফুল। মানে আপনার স্কিলটাকে যদি আপনি আলটিমেটলি নার্চার না করেন, আপনি যদি ডিফারেন্ট কন্ডিশনে অ্যাডপ্ট করতে না পারেন, তাহলে ডেফিনেটলি আপনি অন্যান্য দেশে গিয়ে হারবেন। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার আগে আপনাকে টি-20টা বেসিকটা খেলতে হবে। মানে আপনি যদি বাংলাদেশের লাস্ট 6টা ম্যাচ দেখেন, ওই আগের ম্যাচ মানে যেই 6টা ম্যাচের মধ্যে মনে একটা জিতেছে আরব আমিরাতের সাথে, সেই ম্যাচটাও বাংলাদেশ হেরে যেত। ওই দিনে হেরে যাওয়ার কথা ছিল। ওই দিন মোস্তাফিজ এসে একটা টাইট ওভার করে খেলাটাকে বাংলাদেশের ফরে নিয়ে এসে খেলা বের করে নিয়ে গেছেন, নইলে ওই ম্যাচটাও বাংলাদেশ হারে। আমার কথা হচ্ছে যে আপনি তখন টি-20তে ভালো খেলতে পারবেন যখন আপনার স্কিলের দিক থেকে, টেকনিকের দিক থেকে সলিড একটা টিম আপনার আছে। না আপনি বোলিং সাইডে ভালো, না আপনি ব্যাটিং সাইডে ভালো। সো আলটিমেটলি আপনি টি-20 দলই এখনো হয়ে ওঠেন।